নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। গতকাল রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ঘোষণা হয়েছে। বর্ধমান সহ জেলা জুড়ে গেরুয়া ঝড় অব্যাহত। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি মোট ভোট পেয়েছেন 1,77,054 ভোট এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন খোকন দাস। তিনি মোট ভোট পেয়েছেন 77,284 ভোট। মৌমিতা বিশ্বাস মিশ্র বিজেপির প্রার্থী, তিনি 30,470 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাসকে হারিয়ে বিজয়ী হয়েছেন এবং বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীথ কুমার মালিক মোট ভোট পেয়েছেন 1,12,688 এবং বিজেপি প্রার্থী সঞ্জয় দাস মোট ভোট পেয়েছেন 1,06,228 ভোট। নিশীথ কুমার মালিক তৃণমূল কংগ্রেসের 6,460 ভোটে সঞ্জয় দাসকে হারিয়েছেন এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি 604টি আসন পেয়েছে, তৃণমূল কংগ্রেস 81টি আসন পেয়েছে, কংগ্রেস পেয়েছে 2টি, অন্যান্যরা 2টি, সিপিআইএম 1টি এবং এআইএসএফ 1টি আসন পেয়েছেন। এখন দেখা যাক, বিধানসভা নির্বাচন শেষ, মন্ত্রিসভার গঠন, আগামী শপথ গ্রহণ রয়েছে আগামী 9 তারিখ সূত্র মারফত জানা যাচ্ছে এবং বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন কোনো হামলা নয়, কোনো রকম হিংসা হানাহানির মধ্যে যাওয়া যাবে না। দেখা যাক কি দাঁড়ায় চিত্রটি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া। ক্যামেরায় কুহিলি নস্করের সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, পূর্ব বর্ধমান। অধর্মের নাশ হলো, ধর্মের প্রতিষ্ঠা হলো। 30,777 ভোটে বর্ধমান দক্ষিণ বিধানসভায় পদ্মফুল ফুটল। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আগামী দিনে আমরা শপথ গ্রহণের পরে সাধারণ মানুষের কাছে তাদের পরিষেবায় আমরা পৌঁছে যাব। মানুষ পরিত্রাণ চেয়েছিল, মুক্তি চেয়েছিল। স্বাধীন ভারতবর্ষের মধ্যে তারা পরাধীন পশ্চিমবঙ্গে এবং পরাধীন দক্ষিণ বিধানসভায় বাস করছিল। তাই যে পরাধীনতার জঞ্জির তাদের মধ্যে হাতে পায়ে লাগানো ছিল, তার থেকে তারা একেবারে মুক্তি চাইছিল, পরিত্রাণ চাইছিল। যখনই সাধারণ মানুষ নিজের ভোট নিজে গিয়ে দিতে পেরেছে, আজকে তারই ফল আপনারা দেখতে পেয়েছেন। এতদিন অবধি বিগত দিনে যে ভোট হয়েছে, মিউনিসিপ্যালিটি ভোট বলুন, পঞ্চায়েত বলুন, লাস্ট বিধানসভা বলুন, মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। মানুষ এইবার নিজের ভোট নিজে দিতে পেরেছে। তাই আপনারা পোলিং পার্সেন্টেজও দেখেছেন এবং স্বাধীনতার পরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল 90 অ্যাবাভ প্রত্যেকটা বিধানসভায় পোলিং হয়েছে এবং সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। আর তারই ফল আজকে দিয়ে তারা একটা জিনিসকে বিশ্বাস করেছে, যেটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় 21টা রাজ্যে দেখছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আজকে পশ্চিমবঙ্গের মানুষ, বর্ধমান দক্ষিণ বিধানসভার মানুষ সেই আদর্শে নিজেদেরকেও ভেসে যেতে চাইছে। তাই আজকে তারা এই ধরনের আশীর্বাদ করেছে, নিজের ভোট নিজে দিয়েছে। কোটি কোটি প্রণাম। প্রথমেই আমরা ওখানেই আমাদের আজকে যশস্বী প্রধানমন্ত্রীজিও বলেছেন, কোটি কোটি প্রণাম আমাদের সেই নমস্য ব্যক্তি, আমাদের পশ্চিমবঙ্গের সুসন্তান শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যার জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আছি, মাথা তুলে পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত হচ্ছি। আজকে
সত্যি কথাই বলতে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটেছে, তার আত্মার আজকে শান্তি হয়েছে। এতদিন অবধি তিনি শান্তি পাননি এতদিন অবধি, আজকে তিনি শান্তি পেয়েছেন। তৃণমূল প্রার্থী বলছিলেন হেভিওয়েট তিনি পাস্ট ছেড়ে দিন, ফিউচার ভাবুন। ফিউচার ইজ রিয়েল ডেভেলপমেন্ট। ঠিক আছে, কে কি বলেছে ওইসব নিয়ে আমরা সময় নষ্ট করব না। আমাদের সময় শুরু হয়েছে আজ থেকে। আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা কমিটমেন্ট করেছি এবং উই আর বাউন্ড টু গিভ আওয়ার কমিটমেন্ট। আমরা সেটুকুই বুঝি। আপনারা ফিউচারে আমাদের সঙ্গে থাকবেন। আমরা মানুষকে পরিষেবা দিতে এসেছি, আমরা মানুষকে পরিষেবা দেব। শপথ নেওয়ার পরে আমাদের দলের তরফ থেকেও আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে। আপনারা জানেন যে আমাদের দল কখনো ব্যক্তি কেন্দ্রিক শিক্ষাকে এখানে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, এই কাজগুলোর ওপর প্রথমেই আমি ধ্যান দেবো। 200 বেশি সিট পাবে। আর ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী। আজকে ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনকে, ন্যায্যভাবে ভোট দিতে পেরেছে জনগণ, জনতা জনার্দন, রাষ্ট্রবাদী মানুষ যারা মোদিজির হাত শক্ত করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, গৈরিক অভিনন্দন জানাই। আর এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে যে দুর্নীতি করেছে, যেভাবে তোলাবাজি করেছে, যেভাবে মানুষকে কষ্টে রেখেছে, যেভাবে লুটেছে, এদের বিচার হওয়া দরকার। জনতার আদালতে নয়, এদের বিচার আইনের আদালতে হওয়া দরকার। এদের প্রত্যেককে জেলে থাকা উচিত। আমরা আজকে উল্লাস করছি। আর কিছুক্ষণ পরে পুরো ঘোষণা হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের জনগণ রাস্তায় নামবে। জনগণের দম আটকে যাচ্ছিল এদের অত্যাচারে, নাবিশ্বাস হয়ে উঠেছে। এসব কথা আমাদের কথা নয়। আমরা হচ্ছে আইনে বিশ্বাস, আইনের আদালতে বিচার হবে। পশ্চিমবঙ্গের 294টা 293 যে আসনে নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, তা থেকে পরিষ্কার হয়েছে যে বিগত দিনে চুরি করে তারা জয় পেয়েছিল। আজকের নির্বাচন কমিশনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য। পাশাপাশি আমরা চাই যে পশ্চিমবঙ্গে যে নতুন পরিবর্তন আসছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে, এতদিন সেই সিপিএম দেখেছি, 72-এর কংগ্রেস দেখেছি, এবং আজকের এই তৃণমূলের শাসন থেকে বাংলার মানুষ শাসকের আইন থেকে মুক্তি চেয়েছে এবং আইনের শাসনের পক্ষে রায় দিয়েছে। আমরা বিশ্বাস করি মোদিজির হাত ধরে, ভারতীয় জনতা পার্টির হাত ধরে আইনের শাসন ফিরে আসবে এবং পশ্চিমবঙ্গে নতুন সোনার বাংলা তৈরি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রে যে সরকার এবং পশ্চিমবঙ্গে সেই সরকার, আমরা বিশ্বাস করি ডবল ইঞ্জিনের সরকারে এখানকার সমস্ত রকম উন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং সত্যিকারের প্রগতিশীলতার সঙ্গে আমরা একসঙ্গে এগিয়ে চলব। সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে বিভিন্ন সময় যিনি প্রধানমন্ত্রী, ওনার নিয়ে পুস্তক যারা যারা করেছে তাকে নিয়ে কেন্দ্র করেছে আইনের দিকে। তার জন্য আজকের দিনটা পেরিয়ে যাক। আমাদের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব আছে, তারা যেভাবে এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা তার সঙ্গেই থাকবো। এ নিয়ে আলাদা করে কথা বলতে চাই না। ধন্যবাদ। দেখুন, এটা আমরা আগে থেকে আশা করেছিলাম। আমরা এবার বুঝে গেছিলাম যে মানুষ কি চাইছে। যতই 230 বলে মমতা ব্যানার্জি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করুক, কিন্তু আমরা মানুষের উপর ভরসা রেখেছি এবং এইবারে যেরকম নির্বাচন কমিশন টাইট ভাবে ভোটিং করিয়েছে, স্বচ্ছ ভোটিং করিয়েছে, আমরা জানি মানুষ পরিবর্তনের লক্ষ্যে ভোট দেবে এবং পরিবর্তন আসন্ন, সেই পরিবর্তন আজকে বাস্তবায়িত হয়েছে। 15 বছর পর প্রতীক্ষার পর আজকে জয়, কেমন লাগছে? আমরা আপ্লুত, আমরা ভেসে গেছি এবং সত্যি বলতে কি আমাদের থেকে সাধারণ পথচলতি মানুষরা বেশি আপ্লুত। কারণ তারা হয়তো বিভিন্ন চাপে পথে নামতে পারেনি, আমরা হয়তো বিজেপি কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, কিন্তু তাদের আবেগটা কিন্তু আছে। যে আজকে আবেগের বহিঃপ্রকাশ আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। আমরা এখানে আজকে গণনা কেন্দ্রের পাশে আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু রাস্তায় কিন্তু ডিজে বেরিয়ে গেছে, রাস্তায় মানুষ নেমে গেছে। তারা বিজেপি কর্মী নয়, তারা আপনাদের মতোই সাধারণ মানুষ। 2026-এ স্বচ্ছ ভোট হয়েছে এবং মানুষ স্বাধীন মতো ভোট দিতে পেরেছে। একদম সেইটাই। অবশ্যই তাদের দোকান খুলবে, যারা ফুটপাতে ব্যবসা করছে তাদের আমরা সাহায্য করব। বর্তমানে আমাদের প্রাণকেন্দ্রে যেখানে বিসি রোডে আজকে বাস বন্ধ হয়ে গেছে, বিসি রোডের ব্যবসাদাররা আজকে দেউলিয়া হবার পথে, দেনায় ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের কথা আমরা ভাববো। যেভাবে আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রার্থী
আমাদের আগামী বিধায়িকা যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী, আমি জেলার এক্সিকিউটিভ বডি মেম্বার এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার আমি হচ্ছি মিডিয়া ইনচার্জ। আমার লাগা না লাগার কিছু নেই, পশ্চিমবাংলার মানুষের ভালো লাগছে, মুক্ত বাতাস, গণতন্ত্র পরিবেশ ফিরে এসছে। তৃণমূল করবে, সিপিএম করবে, কংগ্রেস করবে, বিজেপি করবে, কেউ কাউকে আটকাবে না, এটাই বিজেপি। পশ্চিমবাংলায় সেই পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। এতদিন তো যারা বিরোধী, আমরা বিজেপি, তাদের কোনো পঞ্চায়েত ছিল না, পৌরসভা ছিল না, সমিতি ছিল না, জেলা পরিষদ ছিল না। এখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা যদি যেখানে যা জিততে পারবেন জিতবেন, তারা থাকবে, আমরা ভাঙবো না। তৃণমূলের মতো আগ্রাসীভাবে আমরা চালাবো না। আমাদের এখন একটাই কাজ, ম্যাসিভ ইন্ডাস্ট্রি, শিল্পায়ন, কর্মসংস্থান, সেটাই করব। আপনার এলাকায় আপনার প্রথম কাজ কি, বা আপনি কাকে লক্ষ্য রেখে এগোবেন? আমি তো বলেছি যে ভাতারে আমি দ্বিতীয় ভোলানাথ সেন হতে চাই। আমার টাকা পয়সা গাড়ি, বিজেপির প্রতিশ্রুতি পূরণ হচ্ছে বলে তো বিজেপি 18টা রাজ্যে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী। ভাতার বিধানসভার মানুষ এত ভোট দিয়েছে আপনাকে, কি বলবেন? ধন্যবাদ, প্রণাম জানাই নতমস্তকে তাদের। হলো, এবার আমি একটু